ওলামায়ে কেরামের উপরে টর্চারিং হয়েছে, ওলামায়ে কেরামকে গুম করা হয়েছে, ওলামায়ে কেরামকে জেইলের অন্ধকার কারাগারে এরকম ভাবে বছরের পর বছর তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কারারুদ্ধ করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যারাই জেল থেকে বের হয়ে এসেছেন আলহামদুলিল্লাহ তারা আগের চেয়ে আরো বেশি ঈমানি জজবা নিয়ে উম্মতের সামনে উপস্থিত হয়েছেন। সর্বশেষ আমরা দেখেছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে। কি বলেন হুজুর? মামুনুল হক সাহেব বের হয়ে বয়ান দিয়েছে, স্পষ্ট বয়ান, ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা, হয়তো শাহাদত নয়তো খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয় না। ইল্লা আইসেন ওয়াজে, ওয়াজ শোনার উদ্দেশ্য কি? হ্যাঁ, নাকি এই কথা বলবেন যে আমাদের মিছিল হবে ইসলামী শরিয়া চাই না, নিরাপদে বাঁচতে চাই? নাউযুবিল্লাহি মিন যালিক। নিরাপত্তার যা হবে হোক, ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে হবে। আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর জেলে থেকে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আর আলোচনা দ্বারা আমরা বুঝতে পারতেছি এটাই। ওরা তো মনে করছে জেলে নিলে বেইজ্জতি করলে, তার ব্যক্তিগত আখলাকের উপরে কালিমা লেপন করলে হয়তো সে দমে যাবে। আরে না না, মোমেন কখনো দমে না, নবীর ওয়ারিস কখনো দমে না। আমার নবী বলেছেন আনান নবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে, নয়তো আমি মুহাম্মদের মৃত্যু হবে। এর আগ পর্যন্ত দ্বীনের দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের সেরেতাজ উম্মতের রাহবার উলামায়ে কেরাম জেল খেটেছেন, মানসিকভাবে, শারীরিকভাবে, আদর্শিকভাবে যার পণ্যায় নির্যাতিত হয়েছেন, কিন্তু দ্বীনে হকের দাওয়াত বন্ধ করেন নাই। যার কারণে রফিকুল ইসলাম মাদানী আমার স্নেহের ছোট ভাই, তার মাহফিল বন্ধ করে দেওয়া হইতেছে। কি হইতেছেন? আপনারা দেখতেছেন কেন? রফিকুল ইসলাম মাদানী কি কোনো কোরআন হাদিস বিরোধী কথা বলে? হ্যাঁ, তার বয়ানে কোনো ভুল আছে? হ্যাঁ, সে মানুষ, ভুল থাকতে পারে, আমিও মানুষ, আমারও ভুল থাকতে পারে। ওলামায়ে কেরাম আছেন এই দেশের, হকপন্থী ওলামায়ে কেরাম আছে না নাই? তাদের সামনে আমাদেরকে পেশ করেন, ওলামায়ে কেরামের সাথে আমাদেরকে বসান, ওলামায়ে কেরামের সামনে, আকাবির ওলামায়ে কেরামের সামনে আমরা নিজেদেরকে তাদের পায়ের জুতা সমতুল্য মনে করি না। ওয়াজ করি তাই কি হয়েছে? আমরাই সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে গেছি? না, আমরা যা জানি তাই ইসলাম না। আমাদের ভুল থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের আকাবির উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সহ জাতীয় এবং আঞ্চলিক নেতৃবর্গ উলামায়ে কেরাম আছে সারা দেশের। তারা কখনো আমাদেরকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে খেয়ানত করতে দিবে না। ওনাদের সামনে আমাদেরকে পেশ করেন, আপনারাও আসেন, বসেন, লাইভ হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে আমাদের কি কি ভুল আছে। ভুল প্রমাণিত হবে, আমরা তওবা করব। ভুল প্রমাণিত হবে না, রফিক মাদানির বয়ান বন্ধ করা যাবে না। আজকে যদি রফিক মাদানির বয়ান বন্ধ হয়, কালকে আলী হাসান উসামারটা বন্ধ হবে, পরশুদিন মামুনুল হক সাহেবেরটা বন্ধ হবে, এরপরের দিন সাখাওয়াত হোসেন রাজিকটা বন্ধ হবে, এরপরের দিন একের পর এক হকপন্থী উলামায়ে কেরামকে আর কথা বলতে দেওয়া হবে না। এজন্য উম্মতের দায়িত্ব, আপনারা শুধু মাহফিল হইলে আসবেন সেলিব্রিটির সাথে ছবি তোলার জন্য। আজকে তো কি এক মহামারী শুরু হয়েছে, এক ফেতনা, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। কিরে বাবা, এত ছবি তুলতে হবে কেন? তুমি আমার সাথে ছবি তুললে কি এমন হবে? তোমার সাথে আমি ছবি তুললে এমন কি হবে? বরং তোমার আর আমার মহাব্বত যদি আল্লাহর জন্য হয়, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, ছবি না তুললেও তোমার আমার হাসর একসাথে হবে। আল্লাহর জন্য ভালোবাসো, ছবি তোলা করতে যাই, এটা তো কোনো সুন্নাহ না। কিন্তু এই জিনিস আমাদের ভিতরে চালু হয়ে গেছে। আমার নিজের ভিতরেও এই খারাপই আছে, আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে আমরা পানা চাই। আমরা যা বলি
আপনারা মনে করবেন প্রত্যেকটা কথার প্রথম মুখাতব, প্রথম উদ্দেশ্য আমরা নিজেরা। আমি আমার কথা বলি, আমি যত বয়ান করব সে বয়ানের প্রথম উদ্দেশ্য আমি নিজে, আমাকে শুধরানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। উম্মতের কল্যাণ হইলে ফাবিহা, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছি রফিকুল ইসলাম মাদানির বয়ান বন্ধ করা যাবে না, এ ব্যাপারে আপনারা একমত আছেন তো? তাহলে হকপন্থী উলামায়ে কেরামের বাক রুদ্ধ করতে গেলে এই দেশের তাওহীদি জনতা তাদের প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এখানে আপনাদেরকে মজবুত থাকতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। হক কথা আমাদের বলতেই হবে, কল্লা চলে গেলেও। যার কারণে আমরা জেলে থাকার পরেও, আমাদেরকে সকল প্রকার টর্চার করার পরেও কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলা, এটা আমাদের ইমানি দায়িত্ব। হয়তো শাহাদত, নয়তো শরীয়ত, নয়তো খেলাফত, হয়তো শাহাদত নয়তো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন। কথা বলেন নাই? তো এই ফরজের কথা কি হয়? আলোচনা হয় না, যার কারণে উম্মত ভুলে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে কি? আপনার ব্যক্তিগত জীবন চলবে, আপনার পারিবারিক জীবন চলবে, আপনার রাষ্ট্রীয় জীবন চলবে, আপনার আন্তর্জাতিক জীবন চলবে, আপনার দলীয় জীবন চলবে, আপনার সামাজিক জীবন চলবে, আপনার সাংগঠনিক জীবন চলবে। এক কথায় জন্ম থেকে মৃত্যু, দোলনা থেকে কবর, জীবনের প্রত্যেকটা পরতে পরতে কোরআন এবং সুন্নাহ দিয়ে চলতে হবে। এটা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয়। মসজিদে এসে আগের কাতারে নামাজ পড়েন আর ছেলে মেয়েরে LGBTQ শিক্ষার জন্য ভর্তি করেন, এই নামাজের কি দাম? মসজিদে এসে সভাপতি হন, সেক্রেটারি হন, কিন্তু মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, ছেলে মেয়ে একসাথে যৌথ পড়ালেখা, সেখানে তাদেরকে যৌথ স্টাডি করার জন্য সেখানে পাঠান, গ্রুপ স্টাডি। আর গ্রুপ স্টাডি করতে গিয়া ধর্ষিতা হইয়া শেষ। এদিক দিয়ে আপনি বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটা যদি আপনার বুঝে আসে তাহলে আপনি সুদী কাজ কারবারের সাথে জড়িত হতে পারবেন। আপনি যদি এটা মেনে নেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তাহলে আপনি এই দেশের মানুষের রক্ত পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করতে পারবেন। এই জন্যই তো তারা ইসলামী শরিয়া চায় না। আজকে যদি আপনি ইসলামী শরিয়া এই দেশে বাস্তবায়ন হয়, কোনো দুর্নীতি থাকবে? এই জন্য তারা ইসলামী শরিয়া চায় না, তারা তো দুর্নীতি করতে পারবে না। দেখেন না, দুর্নীতি মুক্ত আফগানিস্তান, আল্লাহু আকবার। আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে ওই আমেরিকান পোষ্য জারস সরকার যারা ছিল, আমেরিকার জারস পোষ্য সন্তান যারা ছিল, তারা বলছে যে আমরা কি করব, কুস্তি পাখাল বানাবো, প্রতি বর্গ ফুটে খরচ হবে $12। কত ডলার? তার 15 বছর পরে, 10 বছর পরে গিয়ে তালেবান সরকার সেই কুস্তি পাখাল খনন করতেছে মাত্র $1। বোঝেন না মনে আপনারা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জান মাল সময় নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই জনপদবাসীকে আসমান জমিনের সকল বারাকা দিয়ে ভরে দিবেন। ভরে দিছেন কি দেন নাই? এখন আফগানিস্তানের পামির কোলা খাইতে মনে চায়, হাত্তাকে স্বয়ং আমেরিকার লোকের মন চায়। তালেবানদের শেফা খাইতে মন চায়। তালেবানদের লিথিয়ামের জন্য এখন তালেবানের সাথে কি করে, চুক্তি করে। তালেবানদের স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, একের পর এক প্রায় 15-17 বেশি খনি পাওয়া গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন 71 পৃথিবীর মতো নাস্তিকেরাও বলে আফগানিস্তান মনে হয় যেন আল্লাহ তাআলা তার রহমতের সকল দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। এটাই হলো ইমানদারদের ইমানের পাওয়ার। মুমিনদের আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা দিয়েছেন।
আপনাদের আমার সামনে আফগানিস্তান জ্বলন্ত বোমার এতদিন বলা হয়েছে রোড মডেল নাই, রোড মডেল আমাদেরকে বলছে হবে না, তোরা এত খেলাফা বলো, শরিয়া বলো, এমারা বলো, কোরআনী শাসন বলো, পৃথিবীর কোথাও কি কোরআনী শাসন আছে? ওই সকল নাস্তিক মার্কাদেরকে বলি, এখন তোমরা কোথায়? নমুনা চাইছো আমাদের কাছে, আমাদেরকে গুম কইরা, আমাদেরকে রিমান্ডে নিয়া, এখন তো আল্লাহর নমুনা দিয়ে দিছে, শিক্ষা নাও। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে তাওহীদের দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে।